আরও একটা সকাল শুরু তো হলো, কিন্তু অন্য দিনের থেকে আজকের সকালটা ছিল অন্যরকম। না, বিশেষ কোনো কারণ না, তবে অন্যরকম বলছি এর কারণ সকালটা আমার কাছে সকালের অনেক আগেই হয়ে গিয়েছিল। ভোররাত থেকে শরীরটা ভীষণই খারাপ ছিল, এই প্রায় 3:30 নাগাদ। সেই সময় থেকে শরীরটা এতটা খারাপ ছিল যে রাত্রে ঠিক মতন ঘুমাতে পারিনি। তাই অন্য দিনের তুলনায় সেদিন সকালে একটু তাড়াতাড়ি উঠে গেছি। তবে সেদিন সকালে উঠে পড়তে বসার একদমই ইচ্ছা ছিল না, তাই সকালে অন্য কিছু কাজ করছিলাম। ফ্রেশ হয়ে এসে মানি প্ল্যান্ট গাছগুলোর পুরনো জল পরিবর্তন করে নতুন করে জল ভরে শিশিটাকে একটু ধুয়ে আবার সেগুলোকে ঠিকঠাক করে সাজিয়ে রাখছিলাম। এতে করে কি হয়, গাছটা অনেক দিন ধরে ভালো থাকে আর ফ্রেশভাবে বড় হয়ে উঠতে পারে। আর মাঝে মাঝে ভিডিও নর্মাল ন্যাচারাল সাউন্ডগুলোকে আমি পরিবর্তন না করারই চেষ্টা করি, কারণ এগুলো এক এক সময় নর্মাল সাউন্ডটাই সুন্দর একটা এফেক্ট দেয়। আর এই সময় বাইরে গাছপাতা নড়ার শব্দের সাথে পাখিদের আওয়াজটাও খুব সুন্দর লাগে। ইউটিউব সংক্রান্ত বিশেষ কিছু জিনিসও যেটা আমি বুঝতে পারছি, আবার কিছুটা বুঝতে পারছিও না, সেই বিষয়টাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। তবে সকালে উঠে এই সমস্ত কাজগুলো করে নেওয়ার পরে দেখছিলাম শরীরটাও ভালো লাগছিলো আর নিজেকেও একটু ফ্রেশ লাগছিলো, তাই তারপর বসে গিয়েছিলাম একটু ম্যাথ প্র্যাকটিস করার জন্য। পিওয়াইকিউ বুক থেকে বেশ কয়েকটা ক্রয়মূল্য বিক্রয় মূল্যের অঙ্ক যেহেতু দেখে নিয়েছিলাম, আর এই সব অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করা থাকলেও মাঝে মাঝে দেখেছি এগুলো এক এক সময় এক এক রকম হওয়াতে অনেক সময় গুলিয়ে যাওয়ার চান্স থাকে, তাই সেজন্য এগুলোকে বারবার করে প্র্যাকটিস করতেই চেষ্টা করি। এই ক্লাসগুলো 1 থেকে 1.5 ঘন্টার থাকে, কিন্তু এগুলো প্র্যাকটিস করে করে বুঝতে গেলে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যায়। তাই আমি বেশি না করে মোটামুটি 10 থেকে 15টা মতন অঙ্ক রোজ গেলে করার চেষ্টা করি, কিন্তু শরীরটা সেদিন খারাপ হওয়ায় সব অঙ্কগুলো আমি প্র্যাকটিস করতে পারিনি, কিছুটা অঙ্ক আমার বাকি ছিল। এরপর আসি সেই বিষয়টাই, ইউটিউব সংক্রান্ত। যারা বলে মেয়েরা নাকি পড়াশোনার ভিডিওর থেকে বেশি গ্রুমিং ভিডিও, সাজগোজের ভিডিও দেখে, তাদের জন্য আমার এই অ্যানালিটিক্সটা, যেখানে স্পষ্টত দেখা যাচ্ছে যে ছেলেদের স্টাডি ভিডিও দেখার পাশাপাশি মেয়েরাও কিছুটা কম যায় না। আর যেখানে আমি নিজেও একটা মেয়ে হয়ে এই স্টাডি ভিডিওগুলো দেখতে পছন্দ করি, সেখানে অনেকেই এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে। কিন্তু আমি তোমাদের সাথে আগেও একটা জিনিস শেয়ার করেছি যে খুব একটা বেশি পার্সোনাল কোনো তথ্য শেয়ার করে আমার ভিডিওটাকে আমি কখনোই লং করতে পছন্দ করি না। আর যেহেতু আমার একটা এডুকেশনাল চ্যানেল, তাই যেসব জিনিসগুলো একটু এডুকেশনাল আর তাছাড়া ক্রিয়েটিভিটি নিয়ে তৈরি, সেসব জিনিসগুলোও আমি শর্টসে শেয়ার করার চেষ্টা করি। তো সেখান থেকেও আমার কিছুটা সাবস্ক্রাইবার গেন হয়। তাছাড়াও তোমরা দেখেছো আমি ভিডিওতে কোনো দিন কাউকে বলিনি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নর্মাল একটা লাইকের কথা আমি সবসময় বলি। আমি মাল্টি কন্টেন্ট পোস্ট করাই, আমার ভিডিওতে যেহেতু সব রকম কন্টেন্ট থেকেই কম বেশি সাবস্ক্রাইবার আসে, সেই জন্য আমি বুঝতে পারি না পার্টিকুলার কার কোন ধরনের ভিডিও পছন্দ। আর মোটামুটি এই ধরনের এজের মানুষগুলো আমার ভিডিও দেখে, তাই আমি সব রকম ভিডিওগুলোর মেলবন্ধন রাখার চেষ্টা করি। তাই তোমাদের উদ্দেশ্যে আমার এটাই অনুরোধ যে তোমরা ছেলে বা মেয়ে যেই হও না কেন, তোমাদের কার কী বিষয়ে কী ভিডিও দেখতে পছন্দ সেটা আমাকে অবশ্যই জানিও, তাহলে আমি সেই ধরনের ভিডিও করতে আরও উৎসাহিত হব। তাছাড়াও এখন IPL চলছে, এর জন্য আমি ভিডিও পোস্ট করলে সেগুলো আর আগের মতন ভিউ হচ্ছে না, যেটা দেখে অনেকটাই মন খারাপ হচ্ছে। শরীর খারাপের মধ্যে এইভাবে ভয়েস ওভার করাটাও ভীষণ চাপের বিষয়। গরমের মধ্যে ভয়েস ওভার করার সময় ফ্যান তো বন্ধ রাখতেই হয়, এদিকে ভিডিওটাও আমার পোস্ট করতে অনেকটাই লেট হয়। তো সেদিন সকালে পড়াশোনার পরে সন্ধেবেলায় গিয়েছিলাম একটা কীর্তনের আসরে, যার ছোট্ট ভিডিও ক্লিপ আমি শর্টসে শেয়ার করেছি, এখন তোমাদের সাথে লং ভিডিওতেও কিছুটা শেয়ার করলাম। সাত্ত্বিক, রাজসিক, তামসিক এই 3টে গুণের প্রকাশ মানুষের মধ্যে আছে। সাত্ত্বিক গুণ কি না? সাত্ত্বিক গুণ হচ্ছে অতিরিক্ত সাধু সঙ্গ করা, যে নিজের জন্য না হলেও ভগবানের জন্য বা সাধারণ জীবজগতের উদ্ধারের জন্য যে সর্বদা কামনা করে, তাকে বলে সাত্ত্বিক গুণের অধিকারী। আর রাজসিক গুণ কি না? নিজের আত্মসন্তুষ্টির জন্য। আমরা বেশিরভাগ মানুষই রাজসিক গুণের অধিকারী। নিজেকে কষ্ট দিয়ে অন্যের অনিষ্ট করবার জন্য যারা উদ্যত হয়, তারা হচ্ছে তামসিক প্রকৃতির। আর এমন মানুষও আমরা দেখেছি। এই জগতে দুটি বস্তু সত্য, এক হচ্ছে নিত্য আর অনিত্য।
তারই ভিডিওর মধ্যে আমি আমার কীর্তনের ভিডিওটুকুও শেয়ার করলাম, সাথে ইউটিউব সংক্রান্ত বিভিন্ন ডেটাগুলোও দিলাম। তো আজকের ভিডিও আর বেশি বাড়াবো না। তো তোমাদের এই ভিডিওটা দেখতে কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থেকো।